সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও না খুব ভালো আছি, বাট আমি বাপের বাড়ি এসেছি। তোমরা জানো, তোমাদের একটা ছোট্ট মিনি ব্লগ গেছে, আশা করি জানো। তো যারা যারা জানো কি আর বলবো, তাদেরকে তো কিছু বলার নেই। আমার মুখটা কালো কালো লাগছে কেন? তুমি কালো, তাই আমি কালো খুব টুরু লাগ, আমি তোমার থেকেও কালো। এইবারে আমি তো না রেডি হয়নি, হব এখন। কি তো এখন আমরা বাপের বাড়ি থেকে চলে যাচ্ছি জমের বাড়ি, মানে শ্বশুর বাড়ি, মানে আমি বাড়ি যাচ্ছি। তো দেখো আমার লাগেজ কী হয়েছে। যেরকম লাগেজ এনেছিলাম সেরকমই আছে। একটা লাগেজ, এই একটা, এই দুটো লাগেজ হয়েছে। আর এই দুটো লাগেজ, আর এই দুটো লাগেজ তো আছেই, জানো। এই যে একটা লাগেজ বসে আছে, এই একটা লাগেজ, এই দুটোকে চারটাকে নিয়ে আমি বাড়ি এখন যাবো। তো এখন রান্না করছে মা। তো এখন আমি এই জাস্ট চান করে এসে বসলাম। আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো অনেক দিন ভিডিওতে আসা হয় না, তো সেই কারণে আমি একটু যাই, ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি। আজকে কি দিন জানো তো তোমরা সবাই? আজকে হচ্ছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো সেই কারণে মানে আজকের দিনেও আমার দেওর জন্মেছিল, তো সেই কারণে আজকে আমরা বাড়িও চলে যেতে হচ্ছে। কারণ হচ্ছে ওর জন্মদিন গিয়ে পালন করতে হবে। তো আমার তো ভালোই ঘরদোর সাজিয়েছে, দেখলাম, ভিডিও করে পাঠিয়েছিল। যাই হোক, আর আমরা এখন রেডি হব। তার আগে আমার মা রান্না করছে। এটা হলো আমার বাবা, হিটলার বাবা। পছন্দ করে না একদম ভিডিও করাটা, ওই জন্য আমি বাবাকে বললাম না যে ব্যাক করো, মুখটা দেখাও। তো সেই জন্য আমি দেখাতে পারলাম না। বাবা টাকা একবার কিছু না, একটু বাবার মুখটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমার বাবা হিরো। এই যে একজন বসে বসে ভিডিও করে যাচ্ছে, কি বলবো বলো। ওর এখন ভিডিও করার টাইম, আমরা বাড়ি যাবো, রেডি হবো। আমার মা অবশ্য রান্না করছে, কী রান্না করছে তোমাদেরকে একটু দেখাই। আর আমি এখন বসে রয়েছি, ভালো লাগছে না, বোর লাগছে, আমি রেডি হবো। তো সেই কারণে এই থেকে ক্যাচকলা দেখাচ্ছি কেন? থেকে কাঁচকলা দেখাচ্ছিস কেন? যাই হোক, কাঁচকলা দেখানোর ইচ্ছা হয়েছে তাই দেখিয়ে দিচ্ছে। তোমরাও কাঁচকলা দেখিয়ে দাও একটা করে, ঠিক আছে? তো পেছন দিক দিয়ে ও কাঁচকলা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তো? যাই হোক, আমার মা কি রান্না করছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা যখন খেতে বসবো তখনও শেয়ার করবো। বাড়ি চলে যেতে ইচ্ছা করছে না, মায়ের কাছে একটু আদর খাচ্ছিলাম। বাট আমি যেতে চাই আমার বাড়িতে, আমি যেতে চাই। তো বাড়িতে যেতেই হবে, বুঝতেই পারছো। ওখানেই সব কিছু, ওখানেই কাজ আমার, ওখানেই যায়, মানে থাকতে হবে আমাকে শ্বশুর বাড়িতেও। তারপরে তার থেকে বড় কথা, ওখানে পার্লার আছে আমার, জানোই তোমরা সবাই। ওখানে কাজ বাজ করি, তো সেখানে হবে না থাকা এখানে আর বেশি দিন। আর পার্লারে যারা কাজ করে তারা জানো কি প্রেশার পার্লারে। আর সত্যি কথা বলতে, এখন পুজোর সিজনে কীরকম ভিড় হয় তোমরা জানো আসলে। তো বেশি দিন তো থাকা যাবে না, তো সেই কারণে চলে যেতে চাই। যাই হোক, চলো বেশি কথা বাড়িয়ে দেখি মা কী করছে। কী বললো? ফিলিপ বললো তোমার পেছনে ঘুরছিস কেন রে? খেয়ে পা বের করছে না। এই পুচি সোনাকে খেতে দিল মা। এই যে আমার পুচি সোনা। না আমি এখন খাবো না, একেবারে ভাত খাবো। কি কি রান্না করছে দেখে, যে ভাত হচ্ছে, আর এটা হলো মটন। মা রান্না করতে ব্যস্ত। এবার চলো দেখাই আমার মেয়ে কি করছে। ফোনও এসে গেল, বান্ধবীর ফোন। কি রে, খাবি? চল গণেশ বাবা, খেতে যাচ্ছিস? যা। আমি এখন খাবো না। ও আমি একটু পরে খাবো। আমি একটু পরে খাবো। বাবা কত ভাত দিয়েছো আমাকে, আমি এত ভাত খাবো না।
আগে ফার্স্ট আলু ভাজা খেতে হয়, ঠিক আছে? মনে রাখবে। তারপরে কি খেতে হয়? তারপরে শুধু ভাত খেতে হয়, আচ্ছা। তারপরে মাখিয়ে ভাত খেতে হয়। আচ্ছা, শিখে নিলে সবাই। আমার ছেলে যা যা বললো সবাই শিখে নিয়েছে, আর চিন্তা নেই। কি 2 টাকা সবাইকে দেখাচ্ছিস? কাঁচকলা 2 টাকা। ফ্রিজ খুলছিস কেন? পাকা কলা। পাকা কলা খেয়া পাবুরো। কি করছিস ফ্রিজ খুলে? কি নিবি? জল? গাইস এদিকে আসুন। গাইস এদিকে আসুন। কাশ্মীর, এই যে। কাশ্মীর গাইস, কাশ্মীর দেখতে পাচ্ছ? কাশ্মীর। এটা আমার কাশ্মীরের একটা ভিডিও গেছে, আশা করি সবাই দেখেছো। হ্যাঁ, কাশ্মীর। আমার মা কাশ্মীর এসেছে, ফোনটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে বলছে কাশ্মীর এসেছি। গাইস যারা যারা আসতে চাও চলে আসো। এরকম কাশ্মীর কেউ দেখেছে? এই যে কাশ্মীর সবার বাড়িতে যে কাশ্মীর মেয়েকে তুই দে। আমি দেবো কেন? তুমি দাও। ও কি মটন! 3 পিস একদিন পাস। আমি তোমাদের ভালো দিয়েছি। জল দেবো? আমি দিয়েছি, আমি দিয়েছি। ভাই খানাটা ভালো। আরে কি রে? কি খাচ্ছিস রে এমনি করে ছিঁড়ে ছিঁড়ে? সবাই দেখতে পাচ্ছেন কি খাচ্ছি। বাবা, মাটন। আলু ভাজা, ভাত, মটন। লোটে মাছ খাবি না? আমি লোটে মাছ খাবো। কি হলো? গরম? গরম তো হবেই। মা আগে জল খেতে হয়। ভাত খা, খালি জল খেয়ে যাচ্ছে। গাইস বুড়িটা কি বাগিয়েছে আমার আগে ছেলে। জল খেতে হয়, তারপর আলু ভাজা খেতে হয়, তারপর ভাত খেতে হয়, তারপর জল খেতে হয়। আচ্ছা, যা পারিস। মাটন খেতে নেই। খেতে পেট ভরে যাচ্ছে। ঠিক আছে, খা। আমিও খেতে বসি, একটু পরে খাবো। কাজে কাজে মাটন ফেভারিট কমেন্ট করো। জোরে বল, কিছু শুনতেই পাইনি তারা। যাদের যাদের মাটন ফেভারিট তারা কমেন্ট করো। ওকে, তুই কিছু বলবি নাকি? আর যাদের যাদের চিকেন ফেভারিট তারা কমেন্ট করো চিকেন বলে, আর যারা মাটন পছন্দ করো তারা মাটন বলে পছন্দ মানে কমেন্ট করো। ওকে গাইস। মাটন হ্যাঁ, মাটন চিকেন আচ্ছা, আমার মেয়ে মাটন চিকেন দুটোই ভালো লাগে, আমার ছেলেরও তাই। মাটনটা বেশি। বাহ। আর আমার কি? চিকেন মাটন চিকেন। আমার হচ্ছে চিকেন। আমার মটন খেলে মোটা হয়ে যাবো না, ওই জন্য আমি খাই না। মাটন ভালো লাগে। মোটামুটি ভালো লাগে না, ছাগলের গন্ধ লাগে। আমার ওই যেটা খাবার আছে সেটা ওই পিসটা খেতে হবে। সারা কি চালাক। চর্বি তো খাবি। না 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 না, চর্বি দিও না। খাবি না? না, এমনিতে মোটা হয়ে গেছি। দাও, এখানে দিয়ে দাও। তাহলে এনেছিস কিসের জন্য? চর্বি বলতে পারলি না? চর্বি খাবে না চর্বি বাবা? আর তোর বাবা একটু খায়, আমি চর্বি হ্যাঁ, মাংস ওই খাই বাবা না। খাবে। আমি খাই না। হুম। এটা অল্প চর্বি আছে, খা। আর দিও না, তুই ঝোল নিবি না? এই একটুখানি দাও। এই চর্বিটা তোকে দিয়ে আর দিই। না, আমি খাবো না, তুমি দাও না। এ এত খায়। আচ্ছা, এটা কিন্তু থাকো। আচ্ছা, সে থাকুক। এটা হলো আমার লোটে মাছ, এটা আমার মটন, এটা আলু ভাজা, ভাত। তুমি খাবে চলে এসে। লোটে মাছ কেউ খেতে চায় না তোমার খাবার। কেউ খাবে এইটুকুনি খাবার না, কেউ খাবে না, কেউ খাবে না। পেট ভরবে না। অনেকে লোটে মাছটা ভালোবাসে, হয়তো লোটে মাছটা অনেকে খেতে চায়। কি বলছি রে পাগলটা? ওই ইয়ে হয়েছে, প্যান্টটা একটুখানি ভিজে আছে, বুঝেছিস, কোমরটা, ওই জন্য বাইরে রেখে দিয়ে এলাম। চলো গাইস, আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এইবারে আমরা বেরোবো, বাড়ির দিকে রওনা দেবো। তো আমাকে কেমন লাগছে দেখো। এরকম ছেলে রেডি হয়ে গেছে। এবার মা আমাদের এগোতে যাবে, ওই জন্য মাও রেডি হচ্ছে। চলো গাইস, আমরা বেরিয়ে তোমাদের সাথে দেখছি, দেখা করছি। ওকে, এই যে আমার মা রেডি হয়ে গেছে, আমাদের ছাড়তে হবে বাসে। চলো চলো চলো। কিরে, এখনো খেয়ে যাবি নাকি? বসে বসে খাচ্ছে। ওঠ। আবার আসবো, শোনো না, হ্যাপি বার্থডে। ওই যে 29 তারিখে, 29 তারিখের হ্যাপি বার্থডে আজকে। চল চল চল, রেডি হ। দুটো লাগেজ হয়ে গেছে অলরেডি। হ্যাপি বার্থডে তে আসো না। চল চল আসো না। চলো, আমরা বেরিয়ে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। দাদু
ওই যে প্যান খুলে যাচ্ছে। অনই হয় না, ট্রেন দাঁড়িয়ে আছে। দেখো আমরা উঠে গেছি ট্রেনে, হাঁপিয়ে গেছি, প্রচণ্ড ভিড়। আর এই ট্রেনটা আমরা প্রচুর ফাঁকা পাচ্ছিলাম, প্রচুর ফাঁকা। আমার মেয়ে দেখো ওখানে গিয়ে বসে পড়েছে, আবার কাছে না, প্রচণ্ড গরম। চলো ট্রেনটাকে নেমে তোমাদের সঙ্গে দেখা করছি। কি হবে?